ঘড়ি পাইস কি আজে বাজে কথা বলছো তুমি ভাস্কর? তুমি তোমার ঘড়ি পাচ্ছ না, খোঁজও পেয়ে যাবে। তার জন্য তো তুমি ওনাদেরকে সন্দেহ করতে পারো না। করবো, আলবাত সন্দেহ করবো এই কারণেই, কারণ ওনারা দুজন বাইরের উৎস মানুষ। তোমরা জানো ওরা কিরকম মানুষ আদেও? মা মা ওই জন্যই আমি আপনাকে বলেছিলাম যাকে তাকে বাড়িতে ঢোকাবেন। চিনি না, জানি না কে কি বললো, আর আপনিও তাদেরকে বাড়িতে থাকতে দিয়ে দিলেন। ওশানি দেখো, আমরা তো তোমায় বলিনি না যে তোমাদের বাড়িতে থাকবো। আমরা তো তোমাদের এখানে আসতেই চাইনি, আমরা অন্য হোটেলে উঠতে চাইছিলাম। তুমি যখন জানতে যে আমাদের থাকাতে তোমাদের বাড়ির লোকের মত নেই, তুমি আমাদেরকে থাকতে দিলে কেন বলো তো? কি অদ্ভুত না, তোমরাই বললে অতিথি নারায়ণ, আর এখন দেখো কিভাবে আমাদেরকে চোর অপবাদ দিচ্ছ। ভাস্করের হাড়ে হাড়ে শয়তানি বুদ্ধি, কি ভাষণ ফাঁসিয়েছে। আপনারা প্লিজ ওর কথায় খারাপ ভাববেন না। না না, খারাপ ভাবাটা বা ছিঁড়ে ভিজবে না। যতক্ষণ না পর্যন্ত আমি আমার ঘড়ি পাচ্ছি, এখান থেকে কেউ নড়বে না বলে রাখলাম। ভাস্কর, ভদ্রভাবে কথা বল। কে ভালো মানুষ কে খারাপ মানুষ এটা বোঝার ক্ষমতা তোর নাই থাকতে পারে, কিন্তু আমরা অন্তত মানুষ চিনি। মানুষ চিনিস? তুই মানুষ চিনিস? তুই মানুষ চিনে দত্তবাবুর কাছে সই করে আমাদের হোটেলটা তুলে দিয়ে আসছিস। তুই নাকি মানুষ চিনিস? সেই দত্তবাবু তো বাইরের লোক, নিজের ভাইকে চিনতেই ভুল করেছি। ভাস্কর, তুমি যতই জোরাজোরি করো না কেন, তুমি ওনাদের আটকাতে পারবে না। ওনাদের ট্রেন ধরার তাড়া আছে, আর ওনারা এখনই বেরোবে। এখনই বেরোবে তো? এখনই বেরোবে তো? বার করাচ্ছি আমি। দেখি এইবারে কিরম করে বের হয়, একবার দেখি। ভাস্কর, তুই কি করছিস বলতো? সূর্যমতো করছিস কেন? মামি এসব কি করছে? ও মামা, কি হচ্ছে কি এসব? বদমাইশ একটা, সবসময় একটা না একটা ঝামেলাও পাকাবে। আমি আপনাদের ব্যাগ কাজ করবো। কি বলছো কি ভাস্কর? আমাদের দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আমাদের যেতে দাও। ওনার ট্রিটমেন্টের জন্য আমরা চেন্নাই যাচ্ছি, আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ, এই জন্যই তো আঙ্কেল ডাক্তার সার্চ করে নি, তাহলে সব মিটে যায়। আবার কি ভাস্কর ওর পুরনো নোংরা খেলা খেলছে নাকি? যেভাবে আমার ঘরে পাইস হোটেলের টাকা লুকিয়ে রেখে এসেছিল, সেইভাবে ওনাদের ব্যাগে নিজের ঘড়িটা ঢুকিয়ে দেয়নি তো? তুই ওদের ব্যাগ খোঁজাখুঁজি করতে চাইছিস কর, কিন্তু একটা কথা মনে রাখিস ভাস্কর, যদি ওই ব্যাগ থেকে তোর ঘড়ি না পাওয়া যায়। এই ঘড়ি, এই আমাকে থ্রেট দিচ্ছ? তুমি আমাকে থ্রেট দিচ্ছ তো? তোমাকে একদম থ্রেট দেবে না, এর ফল কিন্তু একদম ভালো হবে না। আমি কিন্তু খুব খারাপ বলে রাখলাম। তুমি তো খারাপ কাজই করছো ভাস্কর। কেন মেজবো? ভাস্কর ওর এত দামি ঘড়ি পাচ্ছে না, ও খুঁজে দেখবে না? লোকের নামে মিথ্যে অপবাদ দেওয়া স্বভাবটা তো আমরা সবাই জানি। এই মেয়ে
একদম বাজে কথা আমাকে বলবি না, আমি কিন্তু ভাস্কর ঘোষ, ঠিক আছে? আর আমি ওদের ব্যাগগুলো দেখবই। ভাস্কর, তোমার ওদের ব্যাগ সার্চ করার কোনো রাইট নেই। আছে, ব্যাগ সার্চ করার রাইট আমার আছে, কারণ আমি দেখবো ওই ব্যাগে আমার ঘড়ি আছে কি না। দেখবই সেটা। চল কাকা, এটা সরুন, আপনিও। খুলছেই না। ভেবলি তোমার কথা পরে শুনবো। তোমরা কি এই ঘড়িটাই খুঁজছিলে? এটা এই বাচ্চার মেয়েটার ঘড়িটা কিরকম করে খুঁজে বার করলেন? দেখি দেখি। হ্যাঁ, এই ঘড়িটাই তো। ঝিলমিল, তুমি এই ঘড়িটা কোথায় পেলে? মা ছোট কাকাইয়ের ঘরে ঝাড় দিচ্ছিল, আলমারির পেছনে প্যাকেটের মধ্যে ওটা ছিল। আলমারির পিছনে লুকিয়ে রেখেলাম, সেখান থেকে টেনে বের করলো। ওনাদের ব্যাগ ছাড় ভাস্কর। কি রে, খুব নাকি যত্ন করে ঘড়িটা রেখেছিলি? এইটা নমুনা আলমারির পেছন থেকে পাওয়া গেল তো? কি হলো, জবাব দে। ঘড়িটা আলমারির পেছনে গেল কি করে? ও কি জবাব দেবে মা? উত্তরটা বোধহয় আমরা সবাই জানি। ও নিজেই ঘড়িটাকে লুকিয়ে রেখেছিল আলমারির পেছনে। একদম ঠিক বলেছিস শঙ্কর। ও নিজে ঘড়িটা আলমারির পেছনে লুকিয়ে রেখে এখানে সে নাটক করছে। বদমাইশ একটা। ইচ্ছে করে করেছিলি তো? না না না, ইচ্ছে করে কেন করবো? ইচ্ছে করে কেন করবো? আমি ঘড়িটা টেবিলের পাশে রেখেছিলাম, টেবিলের মধ্যেই রেখেছিলাম মনে হয়। টেবিলের পাশে, টেবিলের মধ্যে? হ্যাঁ, নানান রকম কিছু বলছিস এখন। হ্যাঁ, ঘড়িটা তো তারপরে পাখনা গজালো, তারপর উড়ে গিয়ে ওই আলমারির পেছনে চলে গেল, তাই না? ক্ষমা চাও, সরি বলো ওনাদের। আমি স্কুলের বাচ্চা নাকি সরি বলবো? আমি কোনো ক্ষমা টমা চাইতে পারবো না। তোমাকে ক্ষমা চাইতেই হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও ঈশানী, ছেড়ে দাও, থাক। হ্যাঁ, এমনিতেই তো আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, আর এরপরে দেরি হলে তো ট্রেন মিস করব। আজ তাহলে আমরা চলি। আমি খুব দুঃখিত, আপনাদের আমাদের বাড়িতে এইভাবে অপমানিত হতে হলো। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দেবেন। নির্মলবাবু, সর্বাধিক মানে আমরা সত্যি খুব লজ্জিত। আমি ক্ষমা প্রার্থী।
আমার ছেলের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমার ছেলে সত্যি খুব অন্যায় করেছে। আমরাও তো তীর্থে যাই, সেখানে গিয়ে কোথাও থাকতে গিয়ে কেউ যদি এরকম করে তাহলে আমাদেরও তো খারাপ লাগতো। তাই আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনারা খুব কষ্ট পেয়েছেন, খুব অসম্মানিত হয়েছে। না না, এইভাবে আপনি বলবেন না, আপনারা তো কোনো অন্যায় করেননি। অন্যায়টাকে আটকাতেও তো পারিনি। সন্তানের অন্যায়ের দাম মা বাবাকেই তো দিতে হয়, তাই না? ঠিকই। আসলে কি জানেন তো, আপনাদের কাছ থেকে এত আন্তরিকতা পেয়েছি, এই ঘটনাটায় বড্ড মনটা খারাপ হয়ে গিয়েছিল। যাকে আমরা তাহলে এবার আসি। কাকাবাবু, আপনারা আবার আসবেন তো? নিশ্চয়ই আসবো, শুধু তোমাদের আতিথেয়তার জন্যই আসবো। শুধু আসবেনই না, আসলে কিন্তু থেকেও যেতে হবে। আচ্ছা বেশ, ফেরার সময় একটা দিন না হয় থেকে যাবো। এখন আসি। আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। ওনাদের একটু এগিয়ে দিয়ে আসলাম। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।